দুনিয়াতে নামাজ পড়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে। এমন এক শ্রেণীর মানুষ আছে। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সেই মানুষগুলো কারা। পুরো ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ চলে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছেন। কোরআনের মধ্যে বলেছে 82 বার নামাজের কথা, যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। ইসলামের মূল ভিত্তি 5টি। এই 5টির মধ্যে ঈমানের পরে স্থান হচ্ছে নামাজের। এবং কিয়ামতের ময়দান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়েও তারা জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা হলো ওই সমস্ত মানুষ যারা সঠিকভাবে নামাজ আদায় করে নাই। যেমন নামাজের কিছু নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী সঠিকভাবে সে সালাত অর্থাৎ নামাজ আদায় করে নাই এবং খুশু খুজুর সহিত সে নামাজ আদায় করে নাই। আবার দেখা গেছে তার সূরাগুলো অশুদ্ধ, একদম অশুদ্ধ। কারণ নামাজের ভঙ্গে নামাজের ভঙ্গের কারণ হচ্ছে 19টি। প্রথম নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা কাতগুলো অশুদ্ধ পড়বে তার নামাজ হবে না। যে ব্যক্তি নামাজের নিয়মটাকে সঠিকভাবে নামাজ আদায় না করবে তার নামাজ হবে না। এবং অনেক সময় দেখা যায় অনেকে ঠিকমতো ওযু করতে পারে না, যার কারণে ওযু না হলে তার নামাজ হবে না। কারণ নামাজের চাবি হলো ওযু। ওযু ঠিক থাকলে তাহলে আপনি পবিত্রতা অর্জন করতে পেরেছেন। এরপরে আবার কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন আমার মেয়েকে বিয়ে দিয়েছি, যদি নামাজ কালাম না পড়ে তাহলে সমাজের মানুষ বলবে মেয়ে বিয়ে দিয়েছে, সে নামাজ পড়ে না। আমি আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি, আমি যদি নামাজ না আদায় না করি তাহলে বলবে যে সভাপতি সেক্রেটারি নামাজ পড়ে না, এই জন্য সে নামাজ পড়ে। আমি আজকে চেয়ারম্যান মেম্বার, আমি যদি নামাজ আদায় না করি তাহলে মানুষে বলবে চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে না, যার কারণে নামাজ পড়ি। এই ধরনের লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কারণ তাদের নামাজ হবে না। তাদের নামাজ হলো লোক দেখানোর জন্য। আর নামাজ পড়লেও যারা পড়ে অশুদ্ধ, ভুল, গলত, নামাজের নিয়মকানুন জানে না, ইসলাম শিক্ষা গ্রহণ করে নাই, আর নামাজ হচ্ছে নাকি না হচ্ছে আলেমদের থেকেও শিখে না। এ ধরনের লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে নামাজ পড়েও। আবার কিছু শ্রেণীর লোকেরা আছে তারা নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ পড়েও তারা অন্যের হক নষ্ট করে। তারা নামাজ পড়েও তারা খারাপ কাজে লিপ্ত থাকে। তারা নামাজ পড়েও সারাক্ষণ গুনার মধ্যে লিপ্ত থাকে। তারা নামাজ পড়েও হারামের মধ্যে লিপ্ত থাকে। তারা নামাজ পড়েও অন্যের সম্পদ লুটেপুটে খায়, অন্যের হক নষ্ট করে ফেলে। কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর লোকেরাও জাহান্নামে যাবেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য হলো, সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে মুসলমান, তার কর্তব্য হলো, তার ঈমানের দায়িত্ব হলো সে নামাজ আদায় করা, তার নামাজ আদায় করা। কারণ ইসলামের মূল ভিত্তি হলো 5টি কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তাহলে ঈমানের পরে হচ্ছে নামাজ। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ পড়ার পরে পাশাপাশি বাকি ইসলামের মূল যে আরও বাকি 4টি আছে সেগুলো পুরোপুরিভাবে আদায় করে এবং পাশাপাশি
অন্যের হক নষ্ট না করে কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী সে জীবনটাকে পরিচালনা করে, তাহলে কিয়ামতের ময়দানে সে মৃত্যুবরণ করবে। তার কবরে এসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরিয়ে দিবে। সে সেখানে মুনকার নাকির প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিবে এবং কবর তার শান্তির ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এবং এক ঘুমে সে কিয়ামতের ময়দানে হাসর নাসর যখন হবে তখন সে উঠে দেখবে যে কিয়ামত হয়ে গেল, আমি তো এইমাত্র ঘুমালাম, যে এখন তো উঠে গেলাম। তখন সে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করার পরে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার পাশাপাশি ভিডিওতে যে আলোচনা করা হয়েছে সেগুলো থেকে আমরা সতর্ক থাকি এবং আমাদের সূরাকাত ভুল হলে, অশুদ্ধ হলে আমরা ইমামের থেকে বা একজন আলেমের থেকে সহিশুদ্ধভাবে শিখব, নামাজের নিয়ম কানুনগুলো শিখব। একটা কথা না বললেই নয়, কিছু মানুষের নামাজ আসমানে যাওয়ার পরে তার প্রথম আসমানে যাওয়ার পরে তার ওই নামাজগুলোকে এভাবে ঘাটতি করে তার মুখের মধ্যে ফেলে দেওয়া হয়। আমরা সেগুলো থেকে সচেতন থাকব, নামাজ পড়ব, কারো হক নষ্ট করব না, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। প্রিয় দর্শক, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।